Hello students, welcome to our YouTube channel সুন্দরবন এডুকেশন হাব। আমি পিয়াস মণ্ডল। আমি তোমাদের ইন্ট্রো ক্লাসে বলেছিলাম যে প্রথম দিন তোমাদের জন্য পার্সেন্টেজ ক্লাস নিয়ে আসবো। আজকে আমি তোমাদের জন্য পার্সেন্টেজের ক্লাস নিয়ে এসেছি। তার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা যারা WB কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো তাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হবে। ভোটের জন্য হয়তো এক্সাম পিছিয়ে গেছে, কিন্তু ভোট পর্ব মিটে গেছে। এবার কিন্তু তোমাদের এক্সাম হবে। যারা WB কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো এবং ম্যাথ যাতে অনেকটাই দুর্বল, তাদেরকে বলবো আমার ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে, কারণ ম্যাথে কিন্তু তোমাদের 30 নাম্বার থাকবে। আর এই 30 নাম্বার থেকে যদি তোমরা ভালো স্কোর না করতে পারো তাহলে কিন্তু পিলিতে পাস করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। কেননা এবার কিন্তু অনেক ছেলেমেয়েই WB কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছে। সো তোমাদের কম্পিটিশানটা কিন্তু অনেক টাফ হতে চলেছে। সেজন্য আমি বলবো তোমরা এবার থেকে রেগুলার পড়াশুনো শুরু করে দাও, এবং আমি তোমাদের জন্য রেগুলার WB কনস্টেবলের ম্যাথের ক্লাস নিয়ে আসবো। আজকে আমার প্রথম ক্লাস। আর এমন কোনো এক্সাম নেই যেখানে পার্সেন্টেজ থেকে তোমাদের অঙ্ক থাকে না। আর আমি পার্সেন্টেজ দিয়ে আজকে শুরু করব। পার্সেন্টেজ থেকে তোমাদের ডিরেক্টলি কোশ্চেন থাকবে, আবার ইনডিরেক্টলি কোশ্চেন থাকবে। আর পার্সেন্টেজ এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টারের সাথে তোমার অনেকগুলো অ্যারিথমেটিক চ্যাপ্টার লিঙ্ক হয়ে আছে। যেমন ধরো সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এই সব টপিকসগুলো প্রত্যেকটা টপিক কিন্তু পার্সেন্টেজ বেস কোশ্চেন হয়। তোমরা যদি পার্সেন্টেজের বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে পারো তাহলে পার্সেন্টেজ বেস যে কোশ্চেনগুলো আসে অন্য টপিক থেকে সেগুলো তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। তো তোমাদের হয়তো অনেকেরই পার্সেন্টেজ জানা আছে, কিন্তু আমি তোমাদের একদম জিরো লেভেল থেকে শুরু করব। তারপর ধীরে ধীরে যত এগোতে থাকবো লেভেলটা তোমাদের বাড়াতে থাকবো। আর তোমরা আমার সাথে 2 মাস রেগুলার ক্লাস করো, আমি তোমাদের প্রমিস করছি তোমাদের WBP কনস্টেবলের যে 30 নাম্বার ম্যাথে আছে আমি তার ভেতরে কম করে 30-এর ভিতরে 25 তোমাদের এনে দেবো। কিন্তু তার জন্য তোমাদের আমার ভিডিওটা রেগুলার দেখতে হবে, আর মিনিমাম 60 ডেজ আমার কোর্সটা তো তোমাদের করতেই হবে। তো আমি এবার পার্সেন্টেজ শুরু করব, কিন্তু শুরু করার আগে আমার ভিডিওটা তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে। এটা আমাদের কিন্তু নতুন চ্যানেল, আর আমরা তোমাদের জন্য অনেক এরকম ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, চলো আজকে পার্সেন্টেজ শুরু করা যাক। তো দেখো, পার্সেন্টেজ এখানে পার মানে হলো প্রতি, আর সেন্ট মানে 100, অর্থাৎ পার্সেন্টেজ কথার পুরো অর্থ হলো প্রতি শতকে। আমরা যদি ভালো করে বলি, শতকরা মানে হলো, শতকরা থেকে আমরা যে ধারণাটা পাই, শতকরা থেকে প্রতি শতকে, অর্থাৎ 100 ভাগে কত ভাগ, সেই সম্পর্কে একটা আইডিয়া আমরা পাই, সেই সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তো ফ্রেন্ডস, শতকরা আর কিছুই না, শতকরা হলো একটি ফ্র্যাকশন যার নিউমারেটর বা হর সবসময় কত হবে, 100 হবে। তো এখানে দেখো, আমরা দুটো ইংলিশ টার্মের সাথে পরিচিত হব। টার্ম দুটো কি হলো দেখো, এক হলো ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হলো তোমার ভগ্নাংশ,
আর দুটি ইংলিশ টার্ম হলো নিউমারেটর, নিউমারেটর মিন্স লব, আর ডিনিউমারেটর ডিনিউমারেটর মিন্স হর। তো আমাদের সমস্ত পার্সেন্টেজটাই হলো ফ্র্যাকশন আর পার্সেন্টেজের খেলা। তো তোমরা যে যত ইজিলি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবে তত সে পার্সেন্টেজের অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবে। তো আমরা যখন পার্সেন্টেজের অঙ্ক করবো তখন আমরা সব কিছুকে 100 ধরে নেব। মানে 100 বলতে এখানে কি, 100 বলতে এখানে সম্পূর্ণটাকে বোঝায়। তো আমাকে যখন কেউ প্রশ্ন করবে যে পিয়াস স্যার আপনি ম্যাথে কত পেয়েছিলেন, তখন আমি কি বলবো যে আমি 100-এর ভিতরে 1 পেয়েছি বা 10 পেয়েছি বা 5 পেয়েছি। সাপোজ আমি একজনকে বললাম যে আমি 100-এর ভিতরে 1 পেয়েছি, তো দেখো মানে 100 ভাগের 1 ভাগ। তো আমি এখানে লিখলাম যে আমাদের নিউমারেটর কি বলেছি, হর সবসময় 100 হবে। তো 100-এর ভিতরে আমি কত পেয়েছি, 1 পেয়েছি, মানে 100 ভাগের 1 ভাগ। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে 100 মধ্যে কত পেয়েছি, 1%। তো এটাকে আমরা লিখতে পারি 1% ইকুয়াল কত, 100। তাহলে 100% মানে 1% মানে 1/100। আর এটাকে যখন আমরা কোনাকুনি গুণ করে দেবো তখন কি হবে, 100% ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি পেলাম, 100% মানে পুরোটাই কত, 1। তাহলে যখন আমরা 9-10 অঙ্ক করতাম তখন কি ধরে নিতাম, ধরি ভগ্নাংশটি পুরো ভগ্নাংশটি কত, 1। সেখানে এখানে দেখো 100 মানে 100% মানে পুরোটাই মান কত, এখানে 1। এখন আমরা শিখব কি করে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কেননা যখনই আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা শিখে যাব তখনই আমাদের যে পার্সেন্টেজ বেস যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে অনেক ইজি হবে। দেখো আমি এখন তোমাদের দেখাচ্ছি কি করে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। তো আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুর মান পেতে গেলে কি করতে হবে, পার্সেন্টেজকে সবসময় 1/100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো আমি কি পেয়েছিলাম, 100% মানে কি, 100% মানে আমি পেয়েছি 1। তো এখানে দেখো 1 কি, 1 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। তো আমরা এখানে কি করব, এটা পাওয়ার জন্য কি করতে হবে, এই 100% থেকে 1 পেতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে 100-কে 1/100 দিয়ে গুণ করতে হবে। দেখো আমরা 100-কে যখন 1/100 দিয়ে গুণ করবো তখন কিন্তু আমরা 1 পেয়ে যাব। তো আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু পাওয়ার জন্য কি করতে হবে, পার্সেন্টেজকে সবসময় 1/100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো আমরা কিছু পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুর মান শিখবো। এখানে 100% মানে কি, 1। তাহলে আমরা যদি 100%-কে যদি হাফ করে দিই তাহলে কি হবে, দেখো 100%-কে হাফ করলে কি হবে, 50%। তাহলে 100% যদি তোমার 1 হয়ে থাকে তাহলে 50% কত হবে, 50% আমার এখানে হাফ হয়ে যাবে। এবার 50% যদি আমার হাফ হয়ে থাকে তাহলে আমার 25% কত হবে, 25% আমার 1/4 হয়ে যাবে। এবার আমি যদি 25%-কে হাফ করি তাহলে 25% অর্ধেক কত, 25%-এর অর্ধেক হলো 12.5%। তাহলে 1/4-এর অর্ধেক করতে হবে আমাদের ফ্র্যাকশন ভ্যালু, তাহলে এখানে কত হবে, তো 100% 1, 50% হাফ, 25% 1/4, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8। এবার 12.5 এর হাফ যদি অর্ধেক করি তাহলে কি হবে, 6.25%। এবার 6.25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, এখানে দেখো এখানে 12.5% যখন ছিল তখন ফ্র্যাকশন ভ্যালু কত এসেছিল, 1/8। এবার 12-এর হাফ করে দিয়েছি আমরা 6.25%, তাহলে আমরা 1/8-এর হাফ করব, অর্ধেক করব, তাহলে কত হলো, 1/16। তো দেখো ফ্রেন্ডস, এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, কেননা তোমাদের এক্সামে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে। এই পার্সেন্টেজ থেকে তোমাদের ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে বলা হতে পারে, বা তোমাদের ফ্র্যাকশন ভ্যালু দেওয়া থাকবে মানে ভগ্নাংশের যে মান দেওয়া থাকবে সেখান দিয়ে তোমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে বলতে পারে। তো এইগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে দেখবে এবং এগুলো কিন্তু বারবার প্র্যাকটিসও করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না তোমাদের। আমরা এরপরে আর বেশ কিছু ইম্পর্টেন্ট যে পার্সেন্টেজগুলো আছে যেখান থেকে ফ্র্যাকশনের মান বের করতে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এরপর ধীরে ধীরে। তো তোমরা এগুলো একটু দেখে নাও।
ঠিক আছে, এর পরে যে ইম্পর্টেন্ট পার্সেন্টেজগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। এরপরে সবথেকে যে ইম্পর্টেন্ট পার্সেন্টেজ সেটা হলো 20%। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। 20% মানে কি, আমরা কি বলেছিলাম, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যেতে গেলে কি করতে হবে, সবসময় 1/100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো আমি কি করছি, 20 ইন্টু 1/100। তো 20-কে যখন আমি 100 দিয়ে কাটবো তখন কত আসবে, নিচে 5 আসবে। তো আমার 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মান কত, 1/5। তো এইভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশের মান বের করতে হয়। তো এবার দেখো যে ইম্পর্টেন্ট আর যেগুলো পার্সেন্টেজ আছে, যেমন তোমাদের 66.66% মানে কি, 66.2/3% মানে কত, 2/3। এবার আমরা যদি 66.66%-এর অর্ধেক করি তাহলে কত হবে, 33.33% মানে কি 33। তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, এটার হাফ এটা, তাহলে এটাকে যখন আমি হাফ করব, অর্ধেক করব, তাহলে কত হবে, একে হাফ করলে মানে 2 কেটে যাবে, তাহলে কি হবে 1/3, এটা আসলো। এর পরে যে ইম্পর্টেন্ট সব থেকে 10%, এটা অনেক ইজি, কিন্তু এটা থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। তো 10% মানে কি হবে, 1/10 এর ফ্র্যাকশন ভ্যালু। তো আমরা যখন এবার 10% এখানে যখন আমি 5% করব, যখন 10%কে আমি হাফ করে দেব তখন কত হবে, 5%। তাহলে 5% মানে কত, 1/20। তো তোমরা একটু এগুলো দেখে নাও। তো আমি কিন্তু এবার এগুলো মুছে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখবে যদি বুঝতে না পারো। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। এরপরে দেখো আমরা 20% মানে কত পেয়েছিলাম, 1/5। এবারে আমরা যদি এখানে 40% করি তাহলে কত হবে এর ফ্র্যাকশন ভ্যালু, 40% মানে কত, 2 ইন্টু 20%। তো আমরা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত পেয়েছিলাম, 1/5, আর এর সাথে 2 গুণ, তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 2/5। এবার ঠিক একইভাবে আমরা 60%-কেও বের করতে পারবো, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু। তো দেখো 60% মানে কত, আমরা জানি কি 3 ইন্টু 20। তো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/5, তাহলে 3 ইন্টু 1/5, তাহলে কত হবে 3/5। তো তোমাদের এইভাবেই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে বের করা শিখতে হবে, কারণ এটাই সব থেকে পার্সেন্টেজের একটা খুব ভাইটাল জিনিস। এটা যে ভালোভাবে পারবে, এটা যে রপ্ত করতে পারবে, তার কাছে কিন্তু পার্সেন্টেজ কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি এরপরেও বেশ কিছু ইম্পর্টেন্ট তোমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু যে মান সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো আমরা আরেকটা কি পেয়েছিলাম, আর ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখাচ্ছি তোমাদের। 11.11% এর ফ্র্যাকশন ভ্যালু হলো তোমার 1/9। 14.28%, 14.2 এই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু 1/7। তো তোমাদেরকে কিন্তু এইগুলো কিন্তু ভালোভাবে কিন্তু দেখতে হবে, নিজে কিন্তু খাতায় করতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর আরেকটা বাকি আছে 9.09,
পার্সেন্ট মানে 1/11। তো আমি তোমাদেরকে এবার পার্সেন্টেজগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে তোমাদের খাতায় তুলে নিতে পারবে বা ভিডিওটা পজ করে বারবার ভিডিওটা দেখবে, তাহলে দেখলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভিডিওটা আমি বারবার বলছি বুঝতে না পারলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো আমি এখন সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দেবো সব পার্সেন্টেজগুলো, যেগুলো আমি তোমাদের এখন বোর্ডে দেখালাম। তো আমি তোমাদের কি বলেছিলাম, পার্সেন্টেজ কিছুই না, শতকরা হলো একটি ভগ্নাংশ যার নিউমারেটর বা হর সবসময় কত হবে 100। আমরা যখনই পার্সেন্টেজের অঙ্কগুলো করব তখনই আমরা কি করব, সবসময় 100 ধরেই অঙ্কগুলো করব। 100 নিউমারেটর ধরেই সবসময়, মানে 100 ভাগের ভিতরে কত ভাগ, 100-র ভিতরে কত, এটা ধরে নিয়ে আমরা অঙ্কগুলো করব। তো আমি এখন যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের যে মানগুলো দেখিয়েছি সেগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিচ্ছি। তোমরা এখন দেখো, ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। তো আমি টেলিগ্রাম চ্যানেলে উইকলি 2টো করে কুইজ রাখবো, তোমরা ওখানে কুইজে পার্টিসিপেট করবে। তাছাড়া আমাদের যে পিডিএফগুলো আছে টেলিগ্রাম চ্যানেলে আমাদের সমস্ত পিডিএফও পেয়ে যাবে। তো দেখো এবার আমি যে পার্সেন্টেজ থেকে যে ফ্র্যাকশন যে মানগুলো দেখিয়েছিলাম সেগুলো এখানে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কি পেয়েছিলাম, 100%। তো 100% ফ্র্যাকশন মান কত, 1। এরপরে আমার 50%, 50%-এর ফ্র্যাকশন মান কত, 1/2। এরপরে দেখো 33.33% ফ্র্যাকশন মান 1/3। এরপরে কি পেয়েছিলাম, 25%, 25%-এর ফ্র্যাকশন মান 1/4। এরপর 20%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে তোমাদের 1/5। এরপরে 66.66% ফ্র্যাকশন ভ্যালু 1/6। 14.27% এর ফ্র্যাকশন ভ্যালু তোমাদের 1/7। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8। 11.11% ফ্র্যাকশন ভ্যালু 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। 9.09%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/11। 8.33%, ফ্র্যাকশন ভ্যালু 1/12। তো প্রথমে তোমরা এইগুলো একটু জেনে রাখলে তোমরা কিন্তু পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে। আর তোমাদের ডব্লিউবি কনস্টেবলের যে অঙ্কগুলো আসে তার কোনো লেভেল নেই, একদম ইজি কোশ্চেন থাকে, একটু পড়লে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবে। একদম ইজি কোশ্চেন, কোনো লেভেল নেই কোশ্চেনের। তো আর এখানে দেখো, ঠিক আছে, এইগুলো তোমরা প্রথম দিন একটু ভালো করে দেখবে এইগুলো। এরপরে আরও অনেক পার্সেন্টেজ আছে, এখান থেকেই তোমরা সব কিছু, মানে এই পার্সেন্টেজগুলো বের করা শিখতে পারলে এখান থেকেই তোমরা আর যে যে বড় বড় পার্সেন্টেজগুলো আছে সেগুলো তোমরা শিখতে পারবে। তো এইগুলো তোমরা প্রথম দিন আজকে ক্লাসে আমি তোমাদের দিলাম, এইগুলো তোমরা ভালো করে দেখবে। তো এই পার্সেন্টেজ বেস কিছু কোশ্চেন, একটা দুটো কোশ্চেন আমি তোমাদের আজ দেখাবো। আজকে আমার যেহেতু প্রথম ক্লাস সেহেতু আর বেশি কিছু তোমাদের কোশ্চেন দেখাবো না। তো এই পার্সেন্টেজ বেস একটা দুটো কোশ্চেন তোমাদের আজ আমি দেখাবো। তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও।
তো ঠিক আছে, আমি এখন এটা মুছে দিচ্ছি। তো দেখো পার্সেন্টেজ ইনক্রিমেন্টটা কি, শতকরা বৃদ্ধি। আমরা আমাদের যে রেগুলার লাইফে কি বলি যে আমাদের এত টাকার উপরে এত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে। তো দেখো 20%, মানে মনে করো তোমার কোনো কিছুর উপরে 20% বৃদ্ধি হয়েছে, মানে কি 20% বৃদ্ধি। আমরা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কী শিখেছিলাম? 1/5, এটাই তো। তাহলে আমাদের মনে করো তোমার প্রাথমিক অবস্থায় ছিল কত? 5 ইউনিট, এটা হচ্ছে ইনিশিয়াল। বেড়ে কত হয়েছে? 1, মানে আমাদের 20% বৃদ্ধি হয়েছে, মানে এখানে কত বেড়েছে? ইনক্রিমেন্ট 1 হয়েছে। তো আমাদের 20% ইনক্রিমেন্ট মানে কি হলো? আমাদের ইনিশিয়াল ছিল 5, বেড়ে হয়েছে কত? 6। তো দেখো আমরা এর উপরে একটা অঙ্ক করব। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি সেই অঙ্কটা। টাকার 20% বৃদ্ধি কত? তো দেখো আমরা কি শিখেছিলাম? পার্সেন্টেজকে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে গিয়েছিলাম। তো পার্সেন্টেজকে আমরা যখনই এরকম অঙ্ক দেখব তখনই সবসময় কি করব? পার্সেন্টেজকে সবসময় ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যাব। কেননা পার্সেন্টেজকে যখনই আমরা ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যেতে পারবো আমাদের অঙ্কটা কিন্তু ইজি হয়ে যাবে। তো আমরা কি জানি 20% মানে কত? ফ্র্যাকশন ভ্যালু 1/5। তো আমাদের 5 ছিল প্রাথমিক অবস্থায়, এই 20,000 বেড়ে কত হয়েছে? 1 বেড়ে গেছে। তাহলে আমাদের কি হবে? আগে ছিল 5, এখন হয়েছে 6। তাহলে আমাদের কি প্রাথমিক অবস্থায় ছিল কত? 20,000। তো আমাদের 5 রেশিও বরাবর কত হবে? 20,000। তাহলে কত? 1 রেশিও বরাবর কত হবে? 5কে যখন আমরা 20 দিয়ে কাটবো তখন কত? 4 5 20। তাহলে 1 রেশিও বরাবর আমাদের কত? 4। কিন্তু আমাদের 20% বেড়েছে, বেড়ে কত হয়েছে? 5 থেকে 6 হয়েছে। তাহলে আমাদের 20,000 টাকা কত হবে? 6 রেশিও বরাবর কত হয়ে যাবে? 4 ছক 24, তাহলে 24,000 হয়ে যাবে। তো আমাদের 20,000 টাকার 20% বৃদ্ধি মানে কত? 24,000। তাহলে তোমরা এটা বুঝতে পারলে কিভাবে ইনক্রিমেন্ট বৃদ্ধি হলে সেটাকে কিভাবে বের করতে হয় ফ্র্যাকশন ভ্যালু দিয়ে। তোমরা যখনই ফ্র্যাকশন ভ্যালুর মানটা ইজিলি বের করতে পারবে তখনই তোমাদের এই অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে। তো তোমাদের প্রথম যখনই পার্সেন্টেজের অঙ্কগুলো দেখবে তখন সবসময় তোমরা পার্সেন্টেজকে সবসময় ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করবে। তাহলে তোমরা বড় বড় যত বড় অঙ্ক হোক না কেন সব সলভ করতে পারবে। আর ডব্লিউবি কনস্টেবলের তো কোনো লেভেলে নিয়ে একদম ইজি কোশ্চেন থাকে। তো তোমাদের আমি একটা কোশ্চেন দেখাচ্ছি যেটা 2018 সালের মেনে পড়েছিল। কোশ্চেন 12% 63 এর সমান, তাহলে একদম এটা ঐকিক নিয়মে করে দিলেও হয়ে যাবে। তো 12% 63 এর সমান, তাহলে আমাদের 1% কত হবে? 63/12, তাহলে 40%। 63 ইন্টু 40% বাই 12%। তো আমাদের পার্সেন্টেজ কেটে গেল। এখানে কত হচ্ছে? 4 3 4 12 21। তাহলে আমাদের 40% কত হবে? 210-এর সমান। তো এতটা সহজ মেনে এসেছিলো, তাহলে তোমরা ভাবো পিডিতে তাহলে আরও কত সহজ কোশ্চেন থাকবে। সেহেতু তোমাদের যে আমি ফ্র্যাকশন ভ্যালুটা বের করা শিখলাম, এটা তোমাদের কিন্তু আরও অনেক যে এক্সামগুলো আছে ডব্লিউবি, পিএসসি, এসএসসি, রেলওয়ে, এগুলোতে কিন্তু খুব কাজে লাগবে। ডব্লিউবি কনস্টেবলের তো কোনো লেভেলই নেই। তো আজকে আর তোমাদের বেশি কিছু করাবো না। তো নেক্সট দিন আর একটু লেভেলটা বাড়িয়ে পার্সেন্টেজের যে কোশ্চেনগুলো আছে বা আরও যে বড় বড় পার্সেন্টেজ থেকে যে ফ্র্যাকশন ভ্যালুর মানগুলো বের করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে একটা ছোট করে দেখিয়ে দিই। যেমন এখানে 32.5%-এর ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশের মান কত? ফ্র্যাকশন বা ভগ্নাংশ কত? তো আমরা শিখেছিলাম 20%, 12.5%,
এইগুলো শিখেছিলাম। তো আমরা এইভাবে কিন্তু শিখিনি, এটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। তো এটা বের করতে গেলে আমাদেরকে সবসময় কী করতে হবে, সবসময় ফ্র্যাকশনটাকে আমরা যেগুলো শিখেছি সেই সব ফ্র্যাকশানে ছোটো ছোটো ফ্র্যাকশানে নিয়ে যেতে হবে। তো আমরা কী শিখেছিলাম, আমরা 20% ফ্র্যাকশন ভ্যালু বের করা শিখেছিলাম 1/5। তারপরে শিখেছিলাম কি 10% ফ্র্যাকশন ভ্যালু বের করা শিখেছিলাম 1/10। তো এইগুলো আমাদের এখানে কাজে লাগবে। তো দেখো আমরা 32.5%কে কীভাবে ভাঙতে পারি, আমরা কি জানি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 20% প্লাস 12.5%। তো তোমাদেরকে আমি একটু আগেই শিখিয়েছি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 1/5% প্লাস 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 1/8। তো এবার এটাকে আমরা লসাগু করলে ইজিলি বের করতে পারবো 32.5%-এর ফ্র্যাকশন ভ্যালু। তো এদের লসাগু কত, 40, 8, 5, তো 13/40। তো এটাকে যখন আমরা যদি ক্যালকুলেশন করতাম 100 দিয়ে গুণ করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত, কিন্তু আমরা এটাকে ছোট ছোট পার্সেন্টেজে ভেঙে নিলাম। কিন্তু এগুলো কারণ এগুলো আমাদের জানা সব, কারণ আমরা জানি 20% 1/5, 12.5% 1/8। তো আমরা যখন এরকম বড় বড় পার্সেন্টেজ দেখবো আমরা তাদেরকে কী করবো, সেগুলোকে সবসময় ছোটো ছোটো পার্সেন্টেজে ভেঙে নেবো, ভেঙে নিয়ে এইভাবে ক্যালকুলেশন করবো। তো তোমাদের পরীক্ষায় যদি এরকম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে পারো তোমরা খুব ইজিলি পারবে, কারণ আমি তোমাদেরকে সবগুলো ধরে ধরে দেখিয়ে দিলাম যে কীভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুর মান বের করতে হয়। আর একটা জিনিস, আমাদের পার্সেন্টেজটা কিন্তু ভগ্নাংশ আর শতকরার ভিতরেই যে যাবতীয় খেলা। তো ভগ্নাংশ মানে আমরা কী জানি, ছোটোবেলায় কিন্তু আমরা শিখেছিলাম ভগ্নাংশের ইংলিশ টার্ম কিন্তু ফ্র্যাকশন। আমরা কী জানি, ভগ্নাংশ মানে লব বাই হর। তো উপরে আমাদের যে টার্মটা থাকবে সেটা লব আর সেটা হলো হর। যদি 20% একে যদি আমরা করি ফ্র্যাকশন বলি তাহলে 1/5, তাহলে এখানে কি 1 হচ্ছে লব আর 5 হচ্ছে কি হর। তো ফ্রেন্ডস, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাড়িতে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে কী করে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুর মান বের করতে হয়। আর তোমাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক শেয়ার করে অন্য বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে, কারণ ডব্লিউবি কনস্টেবলের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো তোমরা যারা ডব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমার ক্লাসটা দেখবে, কারণ এই ক্লাসটা কিন্তু ডব্লিউবি কনস্টেবলের জন্য খুব উপযোগী হতে চলেছে। যারা ম্যাথে অনেকটাই দুর্বল তারা আমার ক্লাসটা দেখবে, কারণ অনেক বেসিক থেকে ধরে ধরে তোমাদের কিন্তু শেখাচ্ছি। তো এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, বাড়িতে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। ঠিক আছে বন্ধু, আজকে এই পর্যন্ত, বাই বাই।